লোকসভা নির্বাচনের আগে হাসনাবাদের বরণহাটে তৃণমূলের পথসভায় সিপিএম ও কংগ্রেস থেকে যোগদান 2 জন। লোকসভা নির্বাচনে সমাগত আর এই নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল সিপিএম, বিজেপি, তৃণমূল দলেরই প্রচার চালাচ্ছে জোর কদমে। 25 নম্বর বুথ থেকে সিপিএম এর জয়ী প্রার্থী মালেক গাজী, এছাড়াও রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের 27 নম্বর বুথের সিপিএম প্রার্থী তাসলিমা খাতুন, 41 নম্বর বুথের কংগ্রেসের জয়ী প্রার্থী মনিরুল ইসলাম সহ শতাধিক কর্মী সমর্থকরা তৃণমূলে যোগদান করে। হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল, আমিরুল ইসলাম, রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আবুল কালাম ও স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের সদস্য জয়নাল আবেদিন গাজীর উপস্থিতিতে তাদের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট, হিঙ্গলগঞ্জ নিউজ। ছিলাম, এখন টিএমসি জয়েন করলাম। কেন জয়েন করলেন? মামাটি মানুষের উন্নয়নের জন্য। পশ্চিমবাংলায় বহুনা ট্রান্সফার গ্রাম পঞ্চায়েত। কোন পদে ছিলেন আপনি? আমি মেম্বার ছিলাম, সদস্য, পঞ্চায়েত সদস্য। কি নাম আপনার? আমার নাম ইনামুল হুদা। কোন পঞ্চায়েত এটা? বহুনা ট্রান্সফার গ্রাম পঞ্চায়েত। কতজন জয়েন করলো আপনার সঙ্গে? মোট 3 জন আমরা। তৃণমূলকে জয় করতে পারি এবং হিসাবকে এখান থেকে যেতে পারি, সেই লক্ষ্য নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে চলবো। আমাদের সহযোগিতা করার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম। এবারে আমাদের মনিরুল ইসলাম সাহেব দুটার কথা বলবেন। ভারতবর্ষের পরিস্থিতিটা বুঝতে পারছে, এটা তো একটা লোকসভা নির্বাচন, এখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে নির্বাচন করা হবে। সেখানে ভারতবর্ষের বিজেপি নামক একটা সর্বনাশা রাজনৈতিক দলের কার্যকলাপে মানুষ বিক্ষুব্ধ। চারিদিক থেকে সবাই সেই জন্য তার বিরোধিতা করবার জন্য বাংলায় একটা গর্জন তারা তুলতে চাইছে, যাতে বাংলার বিরোধীদের বর্জন করবার লক্ষ্যে। সেই কারণে সবাই আমাদের অভিষেক ব্যানার্জি, আমাদের মাননীয় মমতা ব্যানার্জি যে ডাক দিয়েছেন, বাজারে এখানে আমাদের শুভ সূচনা হবে। এখানে আমাদের বন্যা রামেশ্বরপুর 41 নম্বর বুথের মনিরুল ইসলাম। রামেশ্বর বাজারে যে আমাদের আইপ্যাকের মিটিং ছিল, এই মিটিংয়ে হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের সিপিআই মেম্বার মালেক গাজী, বহুনা রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের তাসলিমা বিবি, তার স্বামী নুরুল হুদা এবং বহুনা রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের 41 নম্বর বুথের কংগ্রেসের প্রার্থী আমাদের মনিরুল ইসলাম, 3 জন মিলে 1,500 সমর্থক নিয়ে আমাদের তৃণমূলে জয়েন করলো। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যে কাজ করছে, এরপরে আপনার পতাকা হাতে তুলে নিতে যাচ্ছে আমাদের আরেকজন পঞ্চায়েত সদস্য প্রতিনিধি ইনামুল হুদা সরকার। জিতেছিলাম, আমরা নতুন করে আবার টিএমসি সরকার করতে চাই, সুযোগ করে দেওয়ার জন্য 13 সাল থেকে 23 সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসে ছিলাম। সাধারণ একটা ভুল বোঝার জন্য দল আমাকে টিকিট দেয়নি। আমি সিপিআই থেকে ক্যান্ডিডেট হয়ে সিপিআই থেকে হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর বুথ থেকে 25 নম্বর বুথ থেকে জয়যুক্ত হয়। মানে মমতা ব্যানার্জির যে কাজ, অভিষেক ব্যানার্জির যে কাজ, এই কাজকে পাথেয় করে আমি আবার পুনরায় তৃণমূল কংগ্রেসে নতুনভাবে শুরু করতে চাচ্ছি জীবন। ভাই এবং বন্ধুরা আছেন, তাদেরকে একটু আমরা একসময় জিতেছিলাম, মেম্বার ছিলাম, কারণে আমরা নতুন করে আবার টিএমসি সরকার করতে চাই, সুযোগ করে দেওয়ার জন্য সাহেব, আমাদের প্রধান সাহেব, অসংখ্য ধন্যবাদ। আমরা আগামী দিনে কাজ করতে পারি এবং মন্ত্রী তৃণমূলকে জয় করতে পারি এবং হিসাবকে এখান থেকে যেতে পারি, সেই লক্ষ্য নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে চলবো। আমাদের সহযোগিতা করার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম। এবারে আমাদের মনিরুল ইসলাম সাহেব দুটার কথা